কুষ্টিয়া পাটিকাবাড়ি নওদাপাড়া এলাকা দেখছেন আপনারা। একটি পিকআপ এবং একটি বাসের মধ্যে বিশাল একটি সংঘর্ষ হয়েছে। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি একবার লাইক ও শেয়ার করে দেবেন। আপনারা দেখছেন অ্যাম্বুলেন্সের গাড়ি আসলো এই মাত্র। পিকআপের যে চালক ছিল, পিকআপের চালক সামনাসামনি ঢিপ লাগার কারণে সরাসরি তার ভিতরে আটকে যায়, পিকআপের হ্যান্ডেলের ভিতরে আটকে যায়। সে গুরুতর আহত হয় এবং ভিতরে অ্যাম্বুলেন্সের গাড়ি এসে তাকে এখন তোলা হলো, তুলে এখন তাকে সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। আপনারা দেখছেন পুলিশ রয়েছে, ফায়ার সার্ভিসের গাড়ি এবং এখন দেখছেন অ্যাম্বুলেন্স রয়েছে। এবং আসলে লাস্টে সরাসরি দেখানো ঠিক না, লাশ তো নাই, প্রায় লাশের মতো মারা গেছে প্রায়, যেহেতু তার শুধু পেটটুকু নড়ছে আর বাদ বাকি কোথাও নড়াচড়া পাওয়া যাচ্ছে না। তাকে সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। আপনারা দেখছেন উৎসুক জনতা কী পরিমাণ এখানে আপনারা ভিড় করেছে আপনারা দেখতে পাচ্ছেন। তো যারা দেখছেন আসলে অতিরিক্ত জনগণের চাপে ভিডিও ঠিকমতো করা যাচ্ছে না। যারা দেখছেন এটা দেখছেন সরাসরি কুষ্টিয়া জেলার পাটিকাবাড়ি চুয়াডাঙ্গা কুষ্টিয়া মহাসড়কে। এখানে প্রত্যেক প্রায় এখানে অ্যাক্সিডেন্ট হয়, কারণ এখানে রাস্তাটি খুবই একটা ঘন জনবসতি জায়গা। দেখছেন এখানে একটি বাস এবং পিকআপ সরাসরি যদি সংঘর্ষ হওয়ার কারণে বাসের যে যাত্রী ছিল 7 থেকে 8 জন আহত হয়েছে গুরুতর। এছাড়া যে পিকআপ চালক ছিল, পিকআপের যে চালক সে আটকে যায়, তার হ্যান্ডেলের ভিতরে আটকে যাওয়ার কারণে সে অতিরিক্ত আহত হয়। তাকে ফায়ার সার্ভিস এসে ফায়ার সার্ভিসের সরঞ্জাম দিয়ে তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দেওয়া হলো সদর হাসপাতালে। যখন চুয়াডাঙ্গা থেকে ছাড়ে তখন ওরা আলমডাঙ্গা পর্যন্ত ধীর সুস্থে আসার পর যখন আলমডাঙ্গা পার হয়ে আসে তখন কুষ্টিয়ায় এই টাইমটা মেনটেন করে এবং কুষ্টিয়া থেকে আসার সময় হালসা থেকে টাইমটা করি, যাতে এই হালসা থেকে আমাদের এই চুয়াডাঙ্গা সীমান্তে যে জায়গাটা আছে এর মধ্যেই অ্যাক্সিডেন্টটা বেশি হচ্ছে। আপনারা লক্ষ্য করে দেখেন, এটার থেকে বাইর হওয়ার কি উপায় আছে এটা অবশ্যই আমাদের খুঁজে বের করা উচিত। এবং গাড়ির মালিক পক্ষ যারা আছে, এই যে অদক্ষ ড্রাইভার যারা হেল্পার একদম স্টারিং ধরতে পারে না, তাদের দিয়ে এই লোকাল বাসগুলো চালাই সাধারণ মানুষের জীবনযাপন এই যে ক্ষতিগ্রস্ত করছে, এটি কিন্তু খুবই অন্যায় করছে। আল্লাহর কাছে ওরাও দায়ী হয়ে থাকবে। এটা একটু নজরদারি করা। কতজন মানুষ হতাহত হয়েছে বা কেউ নিহত হয়েছে? 10-15 জন আহত হয়েছে আর একজনের অবস্থা খুবই খারাপ। আল্লাহ ভালো জানে উনি বাঁচবে কিনা। এখনো উনি চলছে, অনেকটা কথাবার্তা বলছে। এখন ডাক্তার আর এখন আল্লাহ পাক জানে যে ওটা কি হবে। তো এটা আমি যারা আজকের এই দুর্ঘটনায় যে আমরা দেখছি পিকআপ এবং বাস মুখোমুখি, পিকআপের সাইডে ছিল, বাস তার সাইড থেকে উল্টা সাইডে আইসি মারিয়ে দিছে। এটা টাইমের জন্য হোক আর বাসের ত্রুটি থাকার কারণে হোক আর ড্রাইভারের হলো এটা গাফিলতির কারণে হোক, যে কোনো কারণে এই ঘটনাটা ঘটে গেছে। তা আমরা অবশ্যই এটা প্রশাসনকে বলবো, এটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য, যাতে পরবর্তীতে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। আজকের এই আসলে দেখছেন কি পরিমাণ গুরুতর আহত হয়েছে দুটি বাসের ধাক্কা থেকে জনগণ। তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে জনসাধারণের সচেতনতা বাড়ে।